দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। এবার যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, ধানমন্ডি ৩২ সহ আশপাশের এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ বিপাশা, আপনি যে কথা বললেন যে এখনকার পরিস্থিতি অর্থাৎ রাত্রের যে চিত্র ছিল আর এখন সকাল যে 7:30টার এখনকার যে দুই সময়ের যে চিত্র সেটা মোটামুটি আলাদা বলা চলে। অর্থাৎ এখন কিন্তু মানুষের যে ধরনের সমাগম, অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা রাতে যে ধরনের সমাগম, অর্থাৎ তারা যে বুলডোজার অর্থাৎ যে বিভিন্ন ধরনের লোহা সামগ্রী নিয়ে যেভাবে আসলে ধানমন্ডি ৩২ ভাঙচুর করার জন্য আসছিল, অর্থাৎ এখন কিন্তু আসলে বলা চলে অনেকটাই সেরকম পরিস্থিতি নেই। অর্থাৎ এখন মানুষের কোনো ধরনের সমাগমই দেখা যাচ্ছে না। মোটামুটি পথচারী যারা আছে, সকালে যারা মর্নিং ওয়াকে বের হয়, সেই সব মানুষই আসলে এখানে তারা দাঁড়িয়েছে এবং তারা দেখছে যে আসলে যে এই অবশিষ্ট যে অংশগুলো সেটা কিন্তু পুনরায় ভাঙা হয়েছে। তো এই ছিল মোটামুটি একটা সর্বশেষ অবস্থা আমার কাছে। আর এছাড়া আপনি জানেন যে গতকাল কিন্তু রাত্রে কিন্তু আসলে যে ওসমান হাদি তার মৃত্যুবরণের খবর পেয়েই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতারা আসলে ধানমন্ডি ৩২ আগুন দেয় এবং এর আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আগুন আমরা রাত ভোর পর্যন্ত দেখছি আসলে এখানে বিভিন্ন স্থাপনাগুলোতে বিভিন্ন কাঠ বা আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আগুন দেওয়া হয় এবং এখন মোটামুটি বলা চলে যে পরিস্থিতি অনেকটা শান্ত। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে আমরা যত ভোর পর্যন্ত ছিলাম এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাইনি। অর্থাৎ এমনিতেই এক পর্যায়ে আসলে তারা চলে গেছে, অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা এক পর্যায়ে নিজেরাই বুলডোজার নিয়ে এখান থেকে সরে গেছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। বিপাশা। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধানমন্ডি ৩২ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে রাব্বি।